সেই ছোটবেলা থেকেই আমার মধ্যে গাছ লাগানোর বৈশিষ্ট্য ছিল। গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, গাছের সকল প্রকার যত্ন নেয়া, এই কাজগুলো আমি খুব মন দিয়ে করতাম। স্কুল জীবনে আমার বাসা থেকে যখন টিফিন খাওয়ার জন্য টাকা দেওয়া হতো, আমি তখন সেই টাকাগুলো খরচ না করে জমিয়ে রাখতাম এবং সেই টাকা দিয়ে মনের মতো ফুলের গাছ কিনতাম। কিন্তু বাসাতে ফুলের গাছ কিনে নিয়ে এসে কখনো শান্তি পেতাম না, কারণ আমার মা ফুলের গাছ পছন্দ করতো না। আমার মায়ের মতের বিরুদ্ধে আমি তারপরেও অনেক ফুলের গাছ কিনে নিয়ে আসতাম এবং মনের সুখে সেগুলো যত্ন করতাম। আমার মা বলতো, ফুলের গাছ লাগিয়ে কি লাভ, দুটো ফলের গাছ লাগা, তাও ফল টল খাওয়া যাবে। আমি এখন যেই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পাড়ছি, সেটা কিন্তু আমার মায়ের বাড়ি না, সেটা হলো আমার শ্বশুর বাড়ি। আর আমার শ্বশুর বাড়িতে যে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই গাছগুলো কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছিলাম। এই আম গাছের জাত হলো আম্রপালি, আর আপনারা তো সবাই জানেন আম্রপালি আম কতটা সুস্বাদু। কোনো একদিন নিতান্ত শখের বশে এই আম গাছগুলো আমি লাগিয়েছিলাম, তাও আবার একা একা। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার হাতের লাগানো সেই আম গাছগুলো একদিন এত এত বড় হয়ে যাবে। আর সেই আমগুলি যে শুধু আমরা বাসার মানুষ সবাই খাই তা কিন্তু নয়, আমি প্রতি বছরই 2 থেকে 3 মণ আম বিক্রি করি। কাঁচা অবস্থায় আম্রপালি আম এতটাই টক যে কোনো দিনই মনের ভুলে আম্রপালি আম দিয়ে আচার করি নাই। প্রতি বছরই মাশাআল্লাহ আমাদের এই গাছগুলিতে অনেক আম ধরে, কিন্তু এইবার অন্যান্য বছরের তুলনায় আম একটু কম এসেছে। তারপরে আমাদের বাড়ির আশেপাশে খেয়াল করে দেখলাম আমাদের গাছে যাও বা কিছু আম এসেছে, কিন্তু আশেপাশের গাছগুলোতে একটাও আম আসে নাই। তাছাড়া কিছুদিন আগে আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে গেছিলাম, সেখানে গিয়েও একই রকম অবস্থা দেখতে পেলাম। চাঁপাইনবাবগঞ্জেও কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার আম একদমই কম। আর সত্যি কথা বলতে আম কখনো আমাদের কিনে খাওয়া লাগে না, কারণ প্রতি বছরই চাঁপাইনবাবগঞ্জে আমাদের যে রিলেটিভগুলো রয়েছেন তারা আমাদের জন্য আম পাঠায়। প্রচণ্ড গরমের মধ্যেই হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর সেই ঝড়ে উড়াধুরা আম পড়তে শুরু করে। আজকে যখন ঝড় বাতাস শুরু হয়েছিল, তখন আমি সোজা বাসার নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং ঝড়ে পড়ে যাওয়া আমগুলো কুড়াচ্ছিলাম। ঝড় বাতাসের কারণে অনেক আম যেহেতু ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছিল, তাই আর দেরি না করে আম পাড়ার ঝোপা টোপা নিয়ে আমি সোজা আম পাড়তে শুরু করে দেই। বৃষ্টির কারণে গাছ অনেকটাই পিচ্ছিল হয়ে গেছিল, তাই গাছে ওঠার সাহস পাচ্ছিলাম না। কিন্তু গাইস, দুঃখের বিষয় হলো আম পাড়তে পারতে আমার আম পাড়ার যে ঝোপা টোপা ছিল সেটা হঠাৎ করেই ভেঙে যায়। আর সেই ঝোপা বা লগা ভেঙে যাওয়ার কারণে আমার একদম মন খারাপ হয়ে যায়। তারপরেও আমি হাল ছাড়ি নাই। আর সেই ভাঙা লগা নিয়ে আমি মই দিয়ে গাছে উঠতে শুরু করি। যেহেতু নিচের দিকের আমগুলো আমার মোটামুটি সবগুলোই পাড়া হয়ে গেছিল, তাই ওপরের কিছু আম পাড়ার চেষ্টা করছিলাম। আজকে যেহেতু অনেক বেশি আম পেড়ে ফেলেছি, তাই মনে মনে ভাবলাম যে না, একদিনে এত আম পাড়াটা ঠিক হবে না, অন্য আরেকদিন বাকি আমগুলো ভাঙবো। আজকের মতো আমার আম পাড়া এখানেই সমাপ্তি। আর দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গাছের আম্রপালিগুলো অন্যান্য বছরের তুলনায় এইবার গাছে আম কম হলেও আমের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়। আর স্বাদ কি বলবো, তা তো অতুলনীয়। আমার কাছে আম্রপালি আম ছাড়া কোনো আমই ভালো লাগে না। আর যে মানুষগুলি আমাদের গাছের আম একবার খেয়েছেন, তারা প্রতি বছরই আমার কাছে আম কেনার জন্য যোগাযোগ করেন। সো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।